নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বেসন দিয়ে ভেন্ডির এক নতুন রান্না। এইভাবে বেসন দিয়ে ভেন্ডি রান্না করলে ভাত, রুটি, পরোটা, লুচির সাথে খুব ভালো জমে। এইভাবে বেসন দিয়ে ভেন্ডি রান্না করলে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না, তারাও একবার খেলে বারবার খেতে চাইবে। ভেন্ডি রান্না করতে গিয়ে আমাদের সাধারণ কতগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটা প্রধান সমস্যা হলো ভেন্ডি কাটার পর লেজ বের হয়, এতে তরকারি আঠালো লাগে। কিভাবে রান্না করলে একটু আঠালো হবে না পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভীষণ কাজে আসবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, এখানে ছোট্ট একটা অনুরোধ, আজকের পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন, এইরকমই ঘরোয়া সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভেন্ডির রেসিপিটা করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডি কেনার সময় একটু খেয়াল রাখবেন যাতে ভেন্ডিগুলো কচি আর নরম হয়। একটা ভেন্ডি হাতে নিয়ে এইভাবে চাপ দিলেই বুঝতে পারবেন যে ভেন্ডিটা কচি কি না। যদি মাথাটা ভেঙে যায় খুব সহজে, তাহলে বুঝবেন ভেন্ডিটা একেবারে কচি। আর যদি না ভাঙে তাহলে বুঝবেন ভেন্ডি পাকা বা শক্ত। পাকা শক্ত ভেন্ডিগুলো খেতে ভালো লাগবে না। বড় ভেন্ডিতে বেশি পরিমাণে বীজ থাকে আর আঁশ থাকে, রান্না করলে শক্ত লাগে। মাঝারি সাইজের ভেন্ডি সবচেয়ে ভালো। ভেন্ডিগুলোকে আনার পর আমাদের প্রথমেই ধুয়ে নিতে হবে। দেখুন আমি একটা বড় পাত্রে জল নিয়েছি আর ভেন্ডিগুলোকে এইভাবে একটু ঘষে ঘষে ধুতে হবে যাতে গায়ের নোংরাগুলো উঠে যায়। তবে ভেন্ডিগুলোকে কিন্তু অনেক সময় জলে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে ভেন্ডি জল শুষে নেবে, রান্না করার সময় অনেকটাই লেস বেরোবে। দেখুন আমি ভেন্ডিগুলোকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, এখানে একবারই দেখিয়েছি। এবার ভেন্ডিগুলোকে একটা কিচেন তোয়ালে অথবা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে যাতে গায়ে একটু জল না থাকে। তা না হলে পাখার নিচে 10 মিনিট রেখে দিতে পারেন যাতে জলটা শুকিয়ে যায়। ভেন্ডি কেনার সময় আরও কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন যাতে ভেন্ডি গাঢ় সবুজ বা উজ্জ্বল হয়। হলদে বা কালচে দাগ থাকলে পুরানো হবে। ভেন্ডির গায়ে যাতে কোনো রকম ছোট গর্ত বা ছিদ্র না থাকে, তাহলে বুঝবেন ভেন্ডির মধ্যে পোকা আছে। অনেক সময় দেখবেন ভেন্ডি একটু ভেজা ভেজা থাকে, সেই ভেন্ডিগুলো কেনা যাবে না। সেগুলো পুরনো ভেন্ডি বা নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাসও হতে পারে। যদি ফ্রিজে ভেন্ডি রাখেন তাহলে শুকনো কাপড় অথবা কাগজে মুড়ে রাখবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। দেখুন ভেন্ডিগুলোকে আমি একটা শুকনো তাওয়ালে দিয়ে মুছে নিয়েছি। ভেন্ডি ভেজা অবস্থায় কাটবেন না। চাকু অথবা চপিং বোর্ড অথবা বটিতেও যেন জল না থাকে। জল থাকলেই ভেন্ডি অনেকটা পরিমাণে লেস ছাড়বে। এবার আমরা যদি এক একটা করে ভেন্ডি কাটি তাহলে অনেকটাই সময় লেগে যাবে। দেখুন ভেন্ডিগুলোকে প্রথম গুছিয়ে নিয়ে এইভাবে যদি কাটা হয় তাহলে অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেকগুলো ভেন্ডি কেটে নিতে পারবেন। দেখুন আমি সমস্ত ভেন্ডিগুলো এভাবেই কেটে নিয়েছি, একটু লেস ছাড়েনি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটাকে ভেজে নিতে হবে প্রায় 1.5-2 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে বেসনটাকে ভেজে নেব। বেসন দেওয়ার সাথে সাথেই দেখবেন তেল পুরোপুরি টেনে যাবে। যখন বেসনটা ভাজা হয়ে যাবে তখন দেখবেন বেসন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর বেসনের সুন্দর একটা গন্ধ বের হবে। লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে বেসনগুলো ভালো ভাজা হবে। আর হাই ফ্লেমে ভাজলে বেসন পুড়ে যাবে কিন্তু ভাজা হবে না। বেসন ভাজতে একটু সময় লাগে। দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার বেসনটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। কড়াতে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেসনটা পুড়ে যাবে কড়াইয়ের গরমে। বেসন ঢেলে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ তেল।
তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা, 1/4 চামচ পরিমাণ মেথি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব, তবে ভেজে একেবারে কালো করব না। কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি। ভেন্ডি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মোটামুটি 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে কোনো রকম ঢাকাও দেওয়া যাবে না, লবণও দেওয়া যাবে না, তাহলে ভেন্ডিতে জল ছেড়ে দেবে আর তাতে করে ভেন্ডি অনেকটাই লেশ ছাড়বে। এইভাবে যদি হাই ফ্লেমে একটু ভেজে নেওয়া হয় তাহলে লেশ ছাড়ার সাথে সাথে কিন্তু টেনে যাবে আর ভেন্ডিগুলো ভাজা ভাজা হবে। যখন লেশ ছাড়াটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এখানে লবণ। দেখুন প্রায় 3-4 মিনিট ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি, ভেন্ডিগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ঝাল বুঝে দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা যাতে ভেন্ডির সাথে একটু ভাজা ভাজা হয়, এখানে আলাদা করে কোনো রকম জল দিতে হবে না। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে ভেন্ডির থেকেই জল বের হবে, সেই জলেই খুব সুন্দরভাবে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন প্রায় 2-3 মিনিট ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভেজে রাখা বেসন আর হাফ চা চামচ আমচুর পাউডার। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে চাট মশলাও দিতে পারেন, অথবা গ্যাস বন্ধ করে ভাজা হয়ে গেলে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। এতে চটপটা একটা মুখরোচক টেস্ট চলে আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। এবার আরও 3-4 মিনিট এভাবে ভেজে নিতে হবে। এখানে কোনো রকম কিন্তু ঢাকা দেওয়া যাবে না, তাহলে ভেন্ডিগুলো জল ছাড়বে আর কালোও হয়ে যাবে, নরম হয়ে যাবে। ঢাকা না দিয়েই এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একেবারে ভেন্ডিগুলো নরম হওয়া পর্যন্ত। দেখুন প্রায় 3-4 মিনিট ভেজে নিয়েছি, ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল বেসন ভেন্ডির নতুন রেসিপি। ভেন্ডি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন, আশা করছি একবার খেলে বারবার বানাবেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ জমে। আজকের এই বেসন ভেন্ডির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে নতুন দেখলে এইরকমই সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।